যে খবরের দিকে আমরা দিনভর চোখ রেখেছি, কসবা কাণ্ডে বিজেপির মিছিল, এবার গোলপার্ক থেকে মিছিল বিজেপির, মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। গতকালও দেখেছিলাম মিছিল, আজকেও ফের বিজেপির নেতারা এবার গোলপার্ক থেকে মিছিল বিজেপির নেতৃত্বে, মিছিলের নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলপার্ক থেকে মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী রয়েছেন, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। গতকালের পর আজকেও কসবা কাণ্ড নিয়ে মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সচিন রক্ষিত সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি। সচিন, শুভেন্দু অধিকারী আজকে মিছিলে, গতকাল সুকান্ত মজুমদার ছিলেন মিছিলে, তাদেরকে বাধা দেওয়া হয়, এখন মিছিল কোথায়? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সবেমাত্র এসে পৌঁছেছেন এবং মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিরোধী দলনেতার নেতৃত্বে। তার হাতে রয়েছে মশাল এবং তারা কিন্তু যেটা বলছেন, তারা বারংবার যে বিষয়টি জানাচ্ছেন, তারা এই সুকন্যা যাত্রা কিন্তু রাজ্যের নারী সুরক্ষা এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রীদের সুরক্ষার জন্যই কিন্তু মূলত এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে ব্যানার রয়েছে, মশাল মিছিল করছে বিজেপি এবং তার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হাতেও কিন্তু মশাল রয়েছে এবং তিনি কিন্তু সেই মশাল মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গোলপার্ক থেকে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সহকর্মী সমীরণ যে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে বিরোধী দলের নেতা তিনি কিন্তু মিছিলের শুরুতেই নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে গোলপার্কে সেখানে মোতায়েন রয়েছে এবং সেখানে কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গে বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এই মিছিলে পা মিলিয়েছেন। তারা কিছুক্ষণ আগেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্যের মূলত যারা ছাত্রীরা রয়েছেন, যারা শিক্ষাঙ্গনে যান, যারা নারীরা রয়েছেন, যারা বিভিন্ন সময় কর্মসূত্রে বাইরে তাদেরকে যেতে হয়, সেই নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল, তেমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি গোলপার্কে এই মুহূর্তে বিজেপির বিশাল মিছিল। সচিন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি দেখাচ্ছি। মিছিলের নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে। কসবা কাণ্ডে গতকালের পর আজও বিজেপির মিছিল, রাজপথ দখল করে মিছিল। রাজনীতির পারদ ক্রমশই চড়ছে, একদিকে চলছে তদন্ত প্রক্রিয়া, অন্যদিকে বিরোধীরা চাপে ফেলছে তদন্ত যাতে আরো দ্রুত হয়। এবং এই কসবা কাণ্ডে যারা জড়িত তাদের এই যে 3 জন গ্রেপ্তার হয়েছে এবং রক্ষী, মোট 4 জন যে গ্রেপ্তার হয়েছে, তার পাশাপাশি গোলপার্ক থেকে মিছিল বিজেপির। মমতা সচিন, আমরা স্লোগান শুনছি, ছি ছি মমতা বলছেন বিজেপির এই আন্দোলনকারীরা এবং শুভেন্দু অধিকারীরা। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, দেখতে পাচ্ছেন সেই মিছিল, এবং এই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান উঠছে। বিরোধী দলনেতার নেতৃত্বে কসবা কাণ্ডে বিজেপির মিছিল। গোলপার্ক থেকে শুরু হয়েছে মিছিল ক্রমশই এগিয়ে চলেছে। গোলপার্কের এই মিছিলে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা এবং কর্মীরা রয়েছেন এবং তারা সেখান থেকে একাধিক স্লোগান দিচ্ছেন। কসবা কাণ্ডে বিজেপি আরো সুর চড়াচ্ছে। গতকাল আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখেছিলাম গড়িয়াহাটে ধুমধুমার পরিস্থিতি, আজকে ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সচিন রক্ষিত। সচিন, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় এবং মিছিলের অভিমুখ কোন দিকে? এই মুহূর্তে মিছিল রয়েছে একদমই কিন্তু গোলপাড় ক্রস করে গড়িয়াহাটের উদ্দেশ্যে মিছিল যাচ্ছে এবং যে মিছিলে কিন্তু গোলপাড় শব্দ ক্রস করা হয়েছে, ক্রস করেছে এই মিছিল এবং তুমি দেখতে পাচ্ছ বিরোধী দলনেতা তিনি কিন্তু স্লোগান তুলছেন এই মিছিল থেকে এবং কার্যত প্রচুর মানুষ সমাগম হয়েছে এই মিছিলে এবং তারা কিন্তু মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিরোধী দলনেতা সচিন, আমরা দেখতে পাচ্ছি কসবা কাণ্ডে গোলপাড় থেকে মিছিল বিজেপির এবং সেই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে এবং ঠাসা ভিড়, রাজপথ কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে, যানজট রয়েছে এবং সেই পরিস্থিতিতে কসবা কাণ্ডে বিজেপির মিছিল এগিয়ে চলেছে ক্রমশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান উঠছে বিজেপির এই মিছিল থেকে, যার নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি রয়েছেন। সচিন, আমরা দেখতে পাচ্ছি বিরাট মিছিল, মূলত বিজেপির দাবি কি আজকের মিছিল থেকে? আপনারা দেখতে পাচ্ছেন রাজপথ কার্যত অবরুদ্ধ, গোলপাড় থেকে মিছিল বিজেপির, যার নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কর্মীরা। মিছিলে গোলপাড় থেকে মিছিল কসবা কাণ্ডে, কসবায় গণধর্ষণ কাণ্ডে মিছিল বিজেপি। কন্যা সুরক্ষিত নয়। প্লাস্টিক থেকে কসবা, মমতার হাতে কন্যা সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি রেজিগনেশন চাই, এটা শুরু। 2 তারিখে যুব মোর্চা কসবা অভিযান করছে, যুব মোর্চা কালকে হাইকোর্টে যাচ্ছে পারমিশনে। আমরা অনুমতি নিয়ে ঢুকবো, হাজারে হাজারে ঢুকবো। মমতা ব্যানার্জি থাকলে কন্যা সুরক্ষিত থাকবে না। চলুন বলে ইন্টারভিউ হবে। মিছিল থেকে বিরোধী দলনেতা সরব এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন। নারী নিরাপত্তা নিয়ে, রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। কসবা কাণ্ডে বিজেপির মিছিল, গতকালের পর আজ ফের মিছিল। গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে গড়িয়াহাটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজকে বিজেপির মিছিল, তার নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে কসবা থানার সামনে বিক্ষোভ নাগরিক সমাজেরও। রাত জাগর আহ্বাকের ডাকে বিক্ষোভ, উই ডিমান্ড জাস্টিস স্লোগান উঠেছে সেই বিক্ষোভ থেকে। একদিকে বিজেপির মিছিল, অন্যদিকে নাগরিক সমাজের মিছিল। উইমেন এগেইনস্ট রেপ কালচার, এই ধরনের স্লোগান নিয়েই তারা রাস্তায় আজকে মিছিলে।
রাজপথে কসবা কাণ্ডের আঁচ, কসবা থানার সামনে বিক্ষোভ নাগরিক সমাজের। একদিকে নাগরিক সমাজের এই বিক্ষোভ চলছে কসবা থানার সামনে, পাশাপাশি গোলপার্ক থেকে বিজেপির মিছিল শুরু হয়েছে। অর্থাৎ কলকাতার রাজপথ কার্যত আন্দোলনের রাজপথে পরিণত হয়েছে। কসবায় গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্রেপ্তার 4, যার মধ্যে টিএমসিপির নেতা, ওই কলেজেরই কর্মী, তিনিও গ্রেপ্তার। পাশাপাশি এই ঘটনায় একাধিক নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন আন্দোলনকারীরা। নাগরিক সমাজ আজকে কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তার পাশাপাশি বিজেপির মিছিল, গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে। উই ডিমান্ড জাস্টিস স্লোগান উঠেছে নাগরিক সমাজের এই আন্দোলন থেকে। কসবা থানার সামনে বিক্ষোভ নাগরিক সমাজের, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রাত জাগর আহ্বাকের ডাকে বিক্ষোভ। উইমেন্স এগেনস্ট রেপ কালচার, এই স্লোগান নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কসবা থানার সামনে। নাগরিক সমাজের কসবা থানার সামনে বিক্ষোভ।